নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা পিঠে শেখাবো, রসালো পিঠে। সেটা একদম কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু যারা একদম নতুন তারাই বানিয়ে ফেলতে পারবে। নতুন যাদের বিয়ে হয়েছে, ভাবছো কি পিঠে বানাবে, একবার এই পিঠেটা একদম ট্রাই করে দেখো। সেই জন্যে অবশ্যই একটু দুধ লাগছে, দুধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আমি 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে কটা কাজু বাদাম নিচ্ছি। কাজু বাদামটাও আগে থেকে যদি চালের সাথে ভিজিয়ে রাখো খুব ভালো হবে, 4টে মতন। আর গোবিন্দভোগ চাল নিলে কি হবে, সেন্টটা ভালো আসবে, তাই গোবিন্দভোগ চাল আমি নিয়েছি। আর 2টো ছোট এলাচ দানা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা মিক্সিতে একটা ভালো করে পেস্ট করে নিতে হবে, সুন্দর করে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে। ঠিক আছে, জল সমেতই পেস্ট করেছি, খুব বেশি জল দেবে না, তাহলে পেস্ট করতে অসুবিধা হবে। আর এদিকে দেখো যথারীতি দুধটা কিন্তু গরম হয়ে এসেছে, দেখেছো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ওই চালের যে পেস্টটা তৈরি করলাম কাজু বাদাম দিয়ে আর ওই ছোটো এলাচের দানাগুলো দিয়ে পেস্ট করেছি, সেইটা দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা দিতেও পারো, নাও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধে নেই, দিলে ভালো লাগবে। ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে মেশাতে থাকছি। একটু স্পিড বাড়িয়ে এখানটা দেখাচ্ছি, ঠিক আছে। আঁচটা মিডিয়াম রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিতে হবে। চাল দেওয়া হয়েছে তো, একটু দেখবে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। বেশ অর্ধেকটা মতন হয়ে এসেছে, তখন আমি একটু গুঁড়ো দুধ 2 চামচ মতন দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে কি হবে, বেশ ক্রিমি ক্রিমি একটা ব্যাপার আসবে, সেই জন্যে গুঁড়ো দুধটা অবশ্যই দিও, ভালো লাগবে। আর এখানে পিঠে যেহেতু আমি একটু গুড় দিচ্ছি, পাটালি গুড়, এইভাবে কুড়ুনির সাহায্যে কুড়ে এইভাবে দিয়ে দিয়েছি। তোমরা চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু শীতকাল তো গুড় পাওয়া যায়, গুড় দিও, ভালো লাগবে। আর পিঠের স্বাদটা কিন্তু দারুণ। আর দেখো গুড় দিয়ে একটু মিশিয়েই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে ঘন হয়েছে, সেইখানে ওটা নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছিলাম, একটু ঠান্ডা করে তারপরে বাটির মধ্যে তুলে রাখলাম। এমনিও বাটির মধ্যে তুলে রাখলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ওপরে একটা কি হবে, স্তর পড়বে, সেই জন্য আমি একটু নাড়িয়ে আগে ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে কড়াইতে, আর একটা কড়াইতে এই 2 কাপ মতন আমি জল দিয়েছি, চায়ের কাপের 2 কাপ মতন জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পাটালি। দেখো পাটালিটা একটু আন্দাজ করে দেবে, গুড়টা একটু মিষ্টি হবে সেইভাবে দিতে হবে। আর ওর মধ্যে ছোট এলাচ দিয়ে দিচ্ছি দানাগুলো, দিয়ে এবার ফোটাবো। আমি ফুটিয়ে না একটু ঘন করতে দেবো, একটু আস্তে আস্তে গলে যাক। গলে গেলে আমি কি করব, গ্যাসের আঁচটা একদম লো করে রেখে দেবো। আর একটু রসালোই হবে, মানে আঠা আঠা হবে সেরকম নয়, রস মতনই হবে, কোনো ঝামেলা নেই যে আঠা হয়েছে কি দেখতে হবে সেই রকম নয়। এই যে ফুটে গেলেই না এটাকে একদম লো ফ্লেমে রেখে দিতে পারো, একটা সাইডে রেখে দেবে। আর এই তারপরে এই দিকের কাজ কিছু করতে হবে। কি দিয়ে পিঠে বানাচ্ছি, আমি আজকে বানাচ্ছি পাউরুটি দিয়ে পিঠে। কিছুই ঝামেলা লাগবে না, চাল টাল মাখতে হবে না, কিছুই না। পাউরুটিগুলোর সাইডগুলো এইভাবে 4-5টা কেটে নেবে, 4-5টা কেটে একটা কৌটো করে বা ওই পাউরুটির ওই প্যাকেটটার মধ্যে রেখে দেবে। পরবর্তীকালে এটাকে গুঁড়ো করে নেবে, আর কোনো কিছু বানাতে হলে এই গুঁড়োটা ব্যবহার করে নেবে। আর এখানে আমি এই চাকি বেলুনের সাহায্যে একটা পাউরুটিকেই এইভাবে বেলে নিচ্ছি। একটু চেপে বেলে নেবে, দেখবে একদম পাতলা একটা কাগজের মতন হয়ে গেছে। তারপরে ওর মধ্যেই আমি এই যে ক্ষীর মতন তৈরি করে রাখলাম, ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি। এই ক্ষীরটাও কিন্তু অসাধারণ খেতে, শুধু শুধু কিন্তু দারুণ মানে খাওয়া যাবে। আর এই দেখো একদম সহজভাবে এরকম
আড়ে করে একটা দেখো লম্বা করে আমি একটা শেপ দিয়ে দিয়েছি, আর এই যে হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি চারপাশটা। দেখো একদম সহজভাবে একটা দেখিয়ে দিলাম। আর এটাকে এই যে এইভাবে গ্লাস দিয়ে দেখো এই দেখো কেটে নিলাম। আর চাঁদা মতন একটা মানে চাঁদের অর্ধাংশ যেটা বলে সেই রকম কিন্তু আকৃতি হয়ে গেল, মানে পুলি পিঠের মতন যেমন করে না, সেই রকম একটা আকৃতি হয়ে গেল। একদম কিন্তু সহজ, যে কেউ করতে পারবে, কোনো ঝামেলা নেই। আর খুব বেশি মোড়ামুড়ি করতে হবে সেই রকমও না। একবার অবশ্যই ট্রাই করো, আর আমি জানি তোমরা সফল হবে। এই দেখো আবার একটা দেখিয়ে দিচ্ছি, একটু চেপে নিয়ে শুকনোই, কিন্তু আমি কিন্তু কোনো জল টল দিইনি, শুকনোই কিন্তু এইভাবে একটু চাপবে, দেখবে বেলা হয়ে যাবে। তারপরে ছোট্ট করে অল্প করে এইভাবে এই ব্যাটারটা মানে ক্ষীরটা তোমরা ভেতরটায় দিয়ে দেবে। এবার চারপাশটা একটু হাত দিয়ে চেপে চেপে, যদি মনে হয় পাউরুটিটা হয়তো বাসি ছিল, শুকনো লাগছে, তাহলে একটু আধটু হাতে এই জল ব্যবহার করে নেবে, নিয়ে এইভাবে একটু চেপে নেবে। এমনিতে অসুবিধা হবে না, যদিও মনে হয় যে হয়তো অনেক সময় থাকে না দোকানে, মানে পুরনো পাউরুটি ছিল। দেখো এইভাবেই কিন্তু গ্লাস দিয়ে কাটলেই কিন্তু এইভাবে মানে জুড়ে যাচ্ছে। আর ওই অনেক সময় হয় যদি মানে বাসি পাউরুটি হয় শুকনো হয়ে যাবে, তখন একটু জল ব্যবহার করতে পারো। এইটা কিন্তু ওই যে একদম লম্বাভাবে ওইভাবে তো মুড়তেই পারো। আর একটা জায়গাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো অল্প করে এখানে এটা দিলাম, আর একটা কোণে দেখো কোণের মধ্যে আমি এটা দিলাম। আর এই পাশে এইভাবে এই দেখো এই সিঙ্গারার মতন এটাকে এই দেখো দেখেছো ত্রিভুজ হয়ে গেল না, ত্রিভুজের মতন করে নিতে পারো। ত্রিভুজের মতন করে ও গ্লাসটাকে এইভাবে চাপলেই কিন্তু হয়ে যাবে। আমি চারপাশটা একটু আস্তে হাতে চেপে চেপে নিচ্ছি, আর জল দিয়ে একটু চেপে নিচ্ছি। এই দেখো গ্লাস দিয়ে এবারে কাটলেই দেখো একদম দেখো পুলির মতন হয়ে গেল। তো এত সহজ না, করে ফেলতে পারবে। দেখো এই দেখো আমার এ সবগুলো রেডি হয়ে গেছে। আর গ্যাসের মধ্যে অল্প একটু সাদা তেল বসিয়ে দিয়েছি, আর এখানে এই দুটো দুটো করে হালকা করে ভেজে নেব। এইভাবে দুটো দুটো করে আমি মিডিয়াম ফ্লেমে ঝটপট করে এই দেখো ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন ফ্রাই হবে, সেই পর্যায়ে কিন্তু আমরা এটাকে তুলে নেব। তুলে নিয়েই কিন্তু এটাকে কি করব, কারণ এরপরে কিন্তু ওই মানে তেল ঝরিয়ে আমরা রেখে দেবো। আর ওই এই পাশ দিয়ে আরও দুটো আমি দিয়ে দিচ্ছি। আর একটু গোল্ডেন ফ্রাই করবে, পরবর্তীকালে কিন্তু একটু রং ধরে যাবে। ঠিক আছে, যে কোনো জিনিসই ফ্রাই করলে না একটু জল মানে রংটা একটু ধরে যায়। আর আমি এখানে যে গুড়টা রস করে রেখেছিলাম সেইটা একটু ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়ে অনেক সময় ময়লা থাকে, তো সেই জন্যে একটু যদি ছেঁকে দাও খুব ভালো হয়। আমি সেই জন্যে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে এগুলো গরম রসটা কিন্তু দিয়ে দিলাম। রসটা একদম পাতলাই রস, এমন কিচ্ছু নয় যে ঘন হয়েছে বা কিছু। দেখো এই দেখো দেখেছো গরম একদম ধোয়া বেরাচ্ছে, আমি একটু ওলট পালট করে দিচ্ছি। এরপরে আমি রস থেকে তুলে একটা প্লেটে রেখে দেবো। একদম দারুণ স্বাদে অন্য রকম, একদম ঝামেলা ছাড়া কিন্তু এই রসালো পিঠে কিন্তু তোমাদের রেডি হয়ে গেল। আর খেতে তো দারুণ হয়েছে, মানে খুব মুশকিল হয়ে যাবে, সবাই বলবে কি দারুণ মানে বানিয়েছো। যারা মানে একদমই বানাতে পারো না তারা অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য একটা ওই কাজু বাদাম
এইভাবে কুড়ে একটু ওপর থেকে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।